হরে কৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন? হরে কৃষ্ণ। আসছে আগামী ৮ জ্যৈষ্ঠ 23 মে শুক্রবার শুভ অপরা একাদশী। হরে কৃষ্ণ। তা এই ব্রতের মাহাত্ম্য অনেক অনেক আনন্দদায়ক, অনেক ফলদায়ক। তা আমরা যারা করি তারা তো ঠিকই আছে, যারা করছি না তারাও এই ব্রত করা উচিত, কারণ এই ব্রতের মাহাত্ম্যে অনেক অনেক কিছু দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলছি আস্তে আস্তে। তার আগে কিছু কথা বললি যে অনেক লোকের প্রশ্ন হয় যে একাদশী ব্রত তো যাদের সদ্য মা বাবা মারা গেছেন তারাই করবে, বা আমরা তো বাবা মা মরেছিলেন, আমরা 1 বছর একাদশী করেছি, এখন তো আর 1 বছর পুরা হয়ে গেছে, আমাদের আর একাদশীর প্রয়োজন নাই। না, একাদশী এরকম কোনো ব্যাপার না যে বাবা মা মারা গেলে একাদশী করতে হয় আর 1 বছর করেছি আর করতে লাগবে না। না, একাদশী ব্রত আমাদের একদম 8 বছর বয়স থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকের সনাতনী হিন্দু আমাদের প্রত্যেকের একাদশী ব্রত আমাদের শাস্ত্র নির্দেশ দিচ্ছে। ভাগবত প্রমাণ আছে, অনেক গ্রন্থ প্রমাণ আছে। তো যাই হোক, আমাদের একাদশী ব্রত করা একান্ত প্রয়োজন। ওখানে মা বাবার মৃত্যুর সাথে একাদশীর কোনো সম্পর্ক নেই। তা অনেক আবার আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা বলেন যে আয়ের কিছু টাকা এদিকে খরচ করার জন্য। তা অনেক লোক বলে আমি আমার ইনকাম করছি বাবা, আমার ইনকামের টাকা অন্যদিকে কেন খরচ করব। আপনি ইনকাম করুন, অনেক টাকা ইনকাম করুন, বেশি বেশি করে টাকা ইনকাম করুন। টাকা ইনকাম না করলে চলবে কি করে সংসার? দরকার, প্রয়োজন আছে। কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শাস্ত্র আমাদেরকে কি নির্দেশ দিয়েছে। শাস্ত্রর যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে। আমি বলছি আপনাদেরকে আবার যে ভিডিওটা পুরা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা পুরা দেখবেন। আমি একটু পরেই আপনাদেরকে অপরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি। তার আগে আমি 2-1টা কথা বলে নিচ্ছি। হরে কৃষ্ণ। তা অনেক লোক বলে যে আমাদের ইনকামের টাকা কিভাবে আমরা খরচ করব, বা কি করলে আমাদের সদ্গতি হবে বা সাধুসঙ্গ হবে। তা ধরুন ওইটা তো যার যারই ব্যাপার, আমাদের কিছু বলার কিছু নেই। তবুও যারা জিজ্ঞাসা করেছেন ওদের জন্য আমি বলতেছি যে ধরুন আমাদের যদি মান্থলি ইনকাম 1000 টাকা হয়, তাহলে সেই 1000 টাকাকে আমার শাস্ত্রীয় বিধান অনুযায়ী আমাকে ওটাকে 5 ভাগে ভাগ করতে হবে। 5 ভাগে ভাগ করলে হচ্ছে কত করে? 200 টাকা করে। 200 টাকা 200 টাকা 200 টাকা, এভাবে 5 ভাগে ভাগ করতে হবে। সেই 200 টাকা ভাগ করে 5 ভাগের প্রথম 200 টাকা আমাকে ভগবানের সেবার জন্য রাখতে হবে, যেটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমি বলছি আপনাদেরকে, আমার মন গড়া কোনো সিদ্ধান্ত নয়। প্রথম হচ্ছে 200 টাকা আমাকে ভগবানের খরচের জন্য, ভগবানের সেবার জন্য আমাকে রাখতে হবে। দ্বিতীয় 200 টাকা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব এদের সেবার জন্য, ব্রাহ্মণ সেবার জন্য, এদের সেবার জন্য আমাদের 200 টাকা রাখতে হবে, দ্বিতীয় 200 টাকা। তৃতীয় 200 টাকা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন কুটুম্ব এদের জন্য আমাদের ওই 200 টাকা রাখতে হবে। চতুর্থ 200 টাকা হচ্ছে আমি এবং আমার পরিবারবর্গকে নিয়ে চলার জন্য, ঘরের যে খরচপাতি আছে তার জন্য 200 টাকা রাখতে হবে। আর পঞ্চম 200 টাকা আমাকে সঞ্চয় করতে হবে, জমিয়ে রাখতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য। এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। তা এই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা প্রথম যে 200 টাকা সেটাকে ভগবানের জন্য যদি রাখি, তাহলে ধরুন বলবেন যে আমি ভগবানের কি, ধরুন বাজার থেকে ভগবানের জন্য ফল আনলেন, আরতির জিনিস কিনলেন, ভগবানের জন্য কাপড় চোপড় কিনলেন, গোপালের জন্য জামা কাপড় কিনলেন, এইভাবে আপনি খরচ করতে পারেন। ভগবানের সেবার জন্য ফল আনলেন, এতে আপনি ওই 200 টাকা খরচ করতে পারেন। সাধুগুরু বৈষ্ণব, আপনার গৃহেতে কোনো বৈষ্ণব আসলেন, কোনো সাধু আসলেন, কোনো ব্রাহ্মণ আসলেন, গুরুদেব আসলেন, ওনাদেরকে দক্ষিণা করতে হয়। ওনারা বাসাতে আসলে ওনাদেরকে যথামর্যাদা একটা সাহায্য করতে হয়, ওই বাবদে আপনি খরচ করতে পারেন। বা ধরুন আপনি
কোনো মন্দিরে গেলেন, সেই মন্দিরে গিয়ে কোনো গ্রন্থ ভাগবত কিনলেন, গীতা কিনলেন, বা এই জাতীয় পুরাণ আদি উপনিষদ যে কোনো কিছু কিনলেন আপনি, ওটাতেও আপনার সাধুগুরু বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা হচ্ছে এর দ্বারাও। বা আপনি তৃতীয় সেবা হচ্ছে আত্মীয় কুটুম্ব, আজকে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারোর বাড়িতে কোনো ফাংশন হয়েছে, আপনাকে যেতে হয়, ওখানে কোনো কিছু দিতে হচ্ছে, তা সেটা দিয়ে আপনি ওইটাও করতে পারেন ওই 200 টাকা থেকে। বাকি 200 টাকা আপনার পরিবারবর্গের খরচের জন্য, বাকি 200 টাকা আপনি সঞ্চয় করে রাখলেন, প্রয়োজনে যদি আপনার কোনো প্রয়োজন মনে হয় তখন সেই প্রয়োজনে আপনি ওইটা খরচ করতে পারবেন। এই আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত, বাকি আপনাদের। কিন্তু আমরা করি কি, আমরা ওই ভগবানের সেবার টাকা, গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সাধু এদের টাকা, আত্মীয় স্বজনের টাকা সব আমরা নিজেই আত্মসাৎ করে নেই, যার জন্য ওই টাকাগুলো আমাদের দিতে হয় ডাক্তারকে, ওষুধের নিচে দিতে হয়, অনেক ধরনের টেস্ট করাতে হয়, অনেক ধরনের রোগ সৃষ্টি হয়। তাই এগুলা যদি সব আমরা নেই তাহলে তো এইভাবে আমাদের দিতে হবে, এদিকে না দেই ওই দিকে দিতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভগবানের জন্য সঞ্চয়ের কিছু টাকা ওদের ক্ষেত্রে খরচ করুন, দান করুন, আপনাদের অনেক মঙ্গল হবে। আমি অনেক সময় নিয়ে নিচ্ছি আপনাদের, আর বেশি সময় নেব না। তা আমি সরাসরি চলে যাচ্ছি যে অপরা একাদশীর মাহাত্ম্য, অনেক মাহাত্ম্য। সেই একাদশী করলে যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা, জ্যোতিষচর্চা মিথ্যা করে, শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে, পাল্লাতে ওজনে যারা জিনিস কম দেয়, এই ধরনের যারা অনেক পাপ করে, তারাও যদি ভক্তি শ্রদ্ধা সহকারে এই অপরা একাদশী পালন করে, তাহলে মাহাত্ম্যতে লেখা আছে যে তাদেরও সর্বপাপ ক্ষয় হয়ে যায়। তা যাই হোক, আমি অপরা একাদশীর মাহাত্ম্য আপনাদের সামনে একটু পাঠ করছি, আপনারা দয়া করে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষীদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সে এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গাগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়। মাঘ মাসে মকর রাশিতে কত ঠান্ডা, সেই ঠান্ডাতে যদি আমরা প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম প্রয়াগে যদি আমরা স্নান করি তাহলে যে ফল লাভ হয়। শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়। শিবরাত্রিতে আমরা যদি কাশীধামে শিবরাত্রির উপবাস পালন করি তাহলে যে ফল লাভ হয়। গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়। গয়াতে গিয়ে যদি কেউ বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করে পিতৃ উদ্দেশ্যে তাহলে যে ফল লাভ হয়। সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করে, কুম্ভে, কেদারনাথে দর্শনে, বদরিকা আশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান, হাতি ঘোড়া স্বর্ণ দানে যে দক্ষিণাসহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। আমরা অনেক কিছু জানতে পারলাম যে এই
অপরা একাদশীর ফলে আমাদের এত সব কিছু করলে যে ফল লাভ হবে, শুধুমাত্র আমরা যদি শুদ্ধ সহকারে এই অপরা একাদশী ব্রত নিজে পালন করি এবং অন্যকে দিয়ে পালন করাই, তাহলে আমাদের সেই সব ফল ঘরে বসেই আমরা লাভ করতে পারি। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষে কুঠার স্বরূপ, পাপরূপ কুঠার দাবাগ্নির মতো। বলতেছেন যে কুঠার, কুঠার মানে কুড়াল দিয়ে আমাদের যে পূর্ব জন্মের যে আমাদের অনেক পাপ, আমরা তো জানি অনেক পাপ করেছি, আমরা কত পাপ করেছি। যদি পাপ না করতাম তাহলে কি আজকে এই জগতে আমরা থাকতাম? আমরা তো স্বরূপে সবারও হয় গোলকেতে স্থিতি, আমরা সেই গোলকেতে স্থিতি হতো, কিন্তু আমরা অনেক পাপের কারণে আমরা পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠর শয়নং, এই বারবার জন্ম মৃত্যুর চক্করে আমরা ঘুরপাক খাচ্ছি। পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এই পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুতর মতো, তার জন্ম মৃত্যু কেবল সার। যে ব্যক্তি এই ব্রত শুদ্ধাচারে পালন করে না, এবং এটার দিক কী হবে, না করলে কি হয়, এরকম যুক্তিবাদী যারা অনেক আছে, এগুলা দিয়ে কী হয়, এগুলো আমাদের দরকার নেই, এগুলো লাগবে না, এরকম যারা যুক্তিবাদী, শাস্ত্রে বলা হচ্ছে ওদের শুধু জন্ম আওয়াগমন, ওরা জন্ম হয়েছে, একদিন মারা যাবে, জানে না কেন এসেছে, কিউ জিয়ে কিউ মরে পাতা নেই, সির্ফ আয়ে ওর গেয়ে। এখানে এসেছে আহার, নিদ্রা, মৈথন আর ভয়। কিভাবে খাবে, শুধু খাবে খাবে খাবে, শুধু খাবে, আর নিদ্রা, ঘুমাবে। মৈথন, কিভাবে সন্তান উৎপাদন করা যায়, স্ত্রী সঙ্গ করবে, সন্তান উৎপাদন করবে, আর আমি মরবো না, সব মরে যাক। তা আমি মরবো না বলে কি থাকতে পারবে? হরে কৃষ্ণ। পলাইতে পথ নাই, জম আছে পিছে, মৃত্যু তো হবেই, কোনো অবস্থা, নো ওয়ে, কোনো রাস্তা নাই বাঁচার, জম পিছনে আছেই, জানি না আমরা কে কখন মারা যাব, তবে মৃত্যু তো অনিবার্য আমাদের আছেই। তাই বলছে যে এই ধরনের লোক যারা, তাদের ওই আবাগমনী সার, তারা ওই পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, ওই বারবার জন্ম মৃত্যুর চক্করে ওরা ঘুরতে থাকবে। এখন ভগবান একটা মানুষ দেহ দিয়েছেন, আগামীতে হয়তো পশুজনী হবে, নরকের কীরা জন্ম হবে, এইভাবে জন্ম মৃত্যুর চক্করে ওরা ভুগতেই থাকে। এই জন্ম পেয়েছি সাধন ভজনের জন্য, জীবনটাকে কাজে লাগান, জন্মটাকে কাজে লাগান। মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। আগে নিজেকে সার্থক করতে হবে, নিজের জীবনটাকে ঠিক করতে হবে, নিজে সাধুসঙ্গ করতে হবে, তারপরে না। তা আপনারা আসুন, একাদশী ব্রত করুন। বলছেন অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই যে অপরা একাদশীর মাহাত্ম্য যদি পাঠ করা হয় বা শ্রবণও কেউ যদি মন দিয়ে করে, তাহলেও সহস্র গরু গাভী দান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয়। এবং এতগুলা কথা আমরা বললাম, এই কথাগুলো প্রমাণ কোথায়? এখন তো সব কিছু প্রমাণ ছাড়া কোনো কিছুই হয় না। এই যে বললাম, তুমি তো বললে, অনেক বলবেন যে আপনি বললেন, প্রমাণ কোথায়? বলে প্রমাণ আছে ব্রহ্মাণ্ড পুরাণে। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা আছে 18টা পুরাণের মধ্যে একটা ব্রহ্মাণ্ড পুরাণ। সেই ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য সুবিস্তারভাবে বর্ণনা দেওয়া আছে, আমি জাস্ট উপলব্ধি করলাম। তো যাই হোক, আমরা বুঝলাম যে 8 জ্যৈষ্ঠ 23 মে শুক্রবার অপরা একাদশী আমরা পালন করছি সবাই। পরদিন শনিবার 9 জ্যৈষ্ঠ 24 মে সকাল 9টা 22 মিনিটের মধ্যে আমাদের পালন করতে হবে। সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, সকাল 9টা 22 মিনিটের মধ্যে পালন করতে হবে। পালনের বেলা আমরা আগের দিন যেগুলা পঞ্চশস্য ত্যাগ করেছিলাম, তার থেকে চিরা দিয়ে আপনি পালন করতে পারেন। যদি আপনার বাড়িতে সেই ব্যবস্থা না থাকে, সেই ব্যবস্থা নেই, আপনার বাড়িতে ভোগ দেবার, অন্ন রান্না করার ব্যবস্থা নেই, আপনি গোবিন্দকে চিরা, কলা, দই, দুধ এগুলা দিয়েও আপনি নিবেদন করতে পারেন। নিবেদন করে ওই টাইমের আগে আপনি পেতে পারেন। একটু লুচি সুজি করতে পারেন, রুটি সবজি দিতে পারেন। এইগুলা দিয়ে পঞ্চরবিশস্য যেটা ত্যাগ করা হয়েছিল তা দিয়ে আপনি ভোগ নিবেদন করে 9টা 22 মিনিটের মধ্যে আপনি ওটা প্রসাদ পেয়ে গেলেই আপনার পারণ হয়ে যাবে। পারণটা, একাদশী ব্রত করে যদি আপনি পারণ না করেন তাহলে ব্রত বৃথা।
অনেক আছে লোক একাদশী করে ঠিক আছে, কিন্তু একাদশী করেও সে সঠিকভাবে পালন করে না। যদি একাদশী করার পরে সে সঠিক টাইমে পালন না করা হয় তাহলে সেই একাদশী ব্রত বৃথা হয়ে যায়। তা যাই হোক, আপনারা সবাই একাদশী করুন এবং অন্যকে দিয়েও করান, অন্যকে বলুন করার জন্য, উৎসাহ দেন। উৎসাহ দান না করলে অন্যরা জানবে কী করে? আমরা জেনেছি, আপনারা জেনেছেন, আপনারা অন্যকেও জানার ব্যবস্থা করে দিন, অন্যকে বোঝার ব্যবস্থা করে দিন, আপনারা অন্যকেও বলার ব্যবস্থা করে দিন, অন্যকেও একাদশী করার ব্যবস্থা করে দিন। দেখেন, এই সংসারে অনেক লোক আছে যারা বলবে এই সাধু হয়ে গেছো, সাধু হয়ে কী লাভ, কত সাধু হওয়া যায় না, সাধু হওয়া বড় কঠিন ব্যাপার। সাধু হতে হলে অনেক 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 নিয়ম। যাই হোক, আপনি ভিডিওতে কি বুঝাবো, অল্প শর্ট টাইমের ভিডিও, আপনার এমনিতেই আজকালের লোকের সময় নাই। তা যাই হোক, আপনাদের কাছে বিনম্র নিবেদন করি আমি, এই যে আপনারা আসছে 8 জ্যৈষ্ঠ 23 মে শুক্রবার সবাই একাদশী পালন করুন। একাদশীর থেকে বড় কোনো আর ব্রত হতে পারে না, শাস্ত্রে প্রমাণ। ব্রতের মধ্যে একমাত্র একাদশী। ওই দিন আপনি অন্য যে কোনো উপবাস যদি করেন তাহলে ওই উপবাস হবে না, ওটা একাদশীর উপবাসই হয়ে যাবে। তাই দয়া করে আপনি একাদশীর উপবাস করুন এবং অন্যকে দিয়ে একাদশীর উপবাস করুন। আর বিশেষ কিছু না, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি আমার এই কথা থেকে আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয় আমাকে কমেন্টে জানাবেন। আমি আগামী ভিডিওতে সেটার সঠিকভাবে মীমাংসা করার ব্যবস্থা করব। হরে কৃষ্ণ।